ওই নাতি ভাই এ ফুস ফুস করে গড়াইছে দাদি ওমো খুদা আইলো বুড়ি ওহন দেই সেরি আমার ভালো হইছে আমি সৃজনশীল বিয়া করি তোমারেও কাম হবো এই যে পোলা হিসেবে খারাপ কে বিয়া করো এটা কি ওটা হা মুসল করে দেওয়ার কি করে না না তুমি করো গো আমি নাই আমি বিয়া করবো না সদাগর মশাই মাঝি ভাই ওই যে দেখুন চাইয়া কেন কি হয়েছে আইলো পুরি ওহন দেই সেরি ফুরুত কইরা উড়ে কি পদ্মা কেন তুই বরির অবধরে আমার 14 ডিঙা মতো ঘরে প্রবেশ করেছিস বল কি হয়েছে ও গো সদাগর মশাই বল তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে দাও এই কেন মুখ সামলিয়ে কথা বল চাঁদ এই সদাগর এক বাক্য যা বলে তা কখনো অবলম্বন হয় না আমি তো বলছি তুই আমার সেই 14 ডিঙা মতো ঘরকে বেরিয়ে যা হুই দিস ইউজলেস এখনো ভালোভাবেই বলছি আমার পুষ্পটা তুমি দিয়ে দাও আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা তোকে একটু দুপলা রাগো আমি দেবো না মাঝি ভাই সদাগর মশাই দাঁড়িয়ে দেখছো কি আজকার বয়ম ফাড়াই হেলামু আমি দেখতে চাই তোমার শক্তির পরীক্ষাটা কত দূর নাতি ভাই এই যে পাইতে দিবি আজকে তোরা তো আমার মরণ আরে তা নয় তাহলে ওরাতে যদি তোমার মরণ হয় তাহলে ওকে মারবে কে তাও তো কথা ঠিক আছে তুই সোজা হইয়া খারা তুই কিবা করে মরবার চাস প্রস্তুতি নি এ নাতি ঠিক ভাই আছে আসো বিশ্বাস হয় না ঘোড়া ডিম করবা আসো মান দেখি তোমার কথাই শক্তি রেডি হ্যাঁ বলে হরি হরি বল হরি হরি বল বল আসো। হরি হরি বল আসো বলে হরি নাতি ভাই সেটা খারাপ হয় নাই কে থাকিয়া না না আমি থাকিয়া এ নাতি ভাই শুনে যা তো তুমি আম পাম না এই মাঝি ভাই সদাগর মশাই তোমার নাতি যে চলে গেল ও চলে গেলে কি আমি কি চাহারি তার মানে আমি হাগিলাম মাঝে আপনার বাপের নকে চলছি হ্যাঁ হ্যাঁ আপনার নকে চলতেছি হ্যাঁ আপনার মরণ হলে আমার মরণ হবো আমার মরণ হলে আপনার মরণ হবো হ্যাঁ মাঝি ভাই এই বাল বাচ্চা ছি আমি তো কোথাও যাবো ঠিক আছে মাঝি ভাই হ্যাঁ। এবার তোমার শক্তির পরীক্ষাটা দেখিয়ে দাও দেবী যাও গা আমার নকে মোটামুটি গেল কিন্তু তক্তা ছড়ে গেলাম আমি এলা ইবে আগে ফিরে খারাও রেডি হই নাই কে হ্যাঁ যাবা না তোরে দেবী খাইছে আজকে মাঝি ভাই কি হলো সদাগর মশাই পাশে পাশে আবার ভিজাকে তার মানে কাপড় নষ্ট হয়ে গেছে নাকি আমি হেগে দিছি তার মানে হ্যাঁ ওটা ফুস করে উঠে চলে যা বেরিয়ে যা বলছি সদাগর মশাই আচ্ছা বল আর সুযোগ দিন আমারে তার মানে ওরে চক্তা বানাই ছাড় দিব তুমি পারবে না হ্যাঁ পারবো পারবে? না, না, ভগবানের দিব্যি আপনার আরো সুযোগ দিন সদাগর মশাই ঠিক আছে হ্যাঁ এই মুহূর্তে চলে যাও আমি যা। দেখতে চাই তোমার শক্তির যা পরীক্ষা কইলাম যাবি না ওই পসা এই যে সদাগর মশাই মাঝি ভাই আর একটা আছে খয় হলো এই শুধু আঙ্গুলে কি উঠবে না তার মানে আঙ্গুল আমার বাঁকা করতেই হবে তাই নাকি এই মুহূর্তে আমার ভাগ্য পবনকে স্মরণ করব আরে আরেকজন কেন দেখি আমার ভাগ্য পবন কোথায় আছে তাহলে ডেকে দেখ এখন হালেই আছে ই ওরে পবন পবন কহিলা রে কহা তাহাই তাহা ইতে লহা ইলহা রে রে
বোন বলো আমি এমন কি তোমাকে- বিপদে পড়েছো যার আমি- কারণে তুমি আমাকে স্মরণ করেছো? হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে স্মরণ করেছি ওই চন্দ্র সদাগরের সাথে আমি কিছুতেই সারলাম না, তাই এখন আমি আমাকে- তোমাকে স্মরণ করেছি চন্দ্র সদাগরের 14 ডিঙ্গা মধুকর এবং 6 পুত্র সহ ওই কালী দশাগরে ডুবিয়ে মারতে হবে। না না কেন? দেবী মা না, কেন এই যে কখনোই সম্ভব না। কেন অন্যায় যদি করে থাকে ওই চান্দু সদগর করেছে, কিন্তু তার নিষ্পাপ সন্তানেরা তো কিছু করেনি। আমি পারবো না, আমি পারবো না কিছুতেই ওরে ভাই ওই সদগরের বংশ নির্বংশ করতে। আমার কথা করলি নঙ্গ, জানিস জানিস ভাই নে বাবু তার হবে মরণ, না তার হবে মরণ। না দেবী মা না, আমার এত বড় সর্বনাশ করো না মা। তাহলে চলে যা, আমি তোকে আশীর্বাদ করলাম, শীঘ্র করে চলে যা, আমি তো বিপদে পড়েছি মা, ঠিক আছে চলে যা। ওই আছিল ও তুই রাজি ভাউরে বারে বাসা আছিল ও বানা ভাউরে বারে বাসা ও গো পিতা, মানিক পিতা, মানিক ও গো পিতা, পিতা, ও গো পিতা, মানিক ও গো পিতা, ওরে মানিক আপনি কোথায় পিতা? এই তো রে মানিক, আমি এখানে রে মানিক, তুই কোথায় রে বাপ? ও গো পিতা, আপনি কোথায় পিতা? এই তো মানিক, আমি যে এখানে রে বাঁচাচ্ছি, মানিক, পিতা, তুই আমার কাছে আয় রে মানিক, পিতা, একবার আমার বুকে আয়। আহ, ওরে মানিক, তুই একবার আমার বুকে আয় রে আই মানিক। গো